আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। সামনে তো রোজা চলেই এসেছে। রোজাতে ইফতারির জন্য কিন্তু এই আইটেমটা আপনারা রাখতেই পারেন ইফতারিতে। এটা তৈরি করা কিন্তু খুবই ইজি, একদম ঝটপট করেই কিন্তু এটা তৈরি করে ফেলা যায়। আর খেতেও কিন্তু খুবই মজাদার। ইফতারিতে যদি একটু মুখরোচক ক্রিস্পি খাবার না হয় তাহলে আমাদের বাঙালির যেন একদমই জমে না। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ফুলকপির বালিশ বড়া। এখনো তো বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি রয়েছে, তাই কিন্তু ইফতারিতে এটা আপনারা রাখতেই পারেন। তবে চলুন আর বেশি দেরি না করে মূল রেসিপিটি দেখে আসি। ফুলকপির বালিশ বড়া তৈরি করার জন্য এখানে কিছু ফুলকপি আমি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, আর গ্রেটারের যে ছোট ছিদ্রযুক্ত অংশটুকু আছে সেটা দিয়ে ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে। ফুলকপি তো এমনিতেই নরম থাকে, তাই বেশি একটা প্রেশার এখানে দিতে হবে না, একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে। আর এইভাবে গ্রেট করে নিলে কিন্তু বড়া তৈরি করার সময় বাইন্ডিংটা খুব সুন্দর হয়। এইভাবে করে সবগুলো ফুলকপি আমি গ্রেট করে নিচ্ছি। সবগুলো ফুলকপি কিন্তু আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। বড় সাইজের একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুতে কোনো দানা না থাকে। এই তো আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, কারণ অলরেডি কিন্তু কাঁচামরিচ দেওয়াই আছে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ শুকনো চাউলের গুঁড়া। এখন অল্প অল্প শুকনো চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। শুকনো চাউলের গুঁড়াটা ইউজ করার কারণে কিন্তু এইটা অনেকটা ক্রিস্পি হবে, আর ক্রিস্পি হলেই তো খেতে তখন ভালো লাগবে। একসাথে সবগুলো শুকনো চাউলের গুঁড়া দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা অনেক সময় ড্রাই হয়ে যেতে পারে। অল্প অল্প দিয়ে মাখিয়ে দেখবেন এর বাইন্ডিংটা কেমন হচ্ছে। এই তো আমার কিন্তু মাখানো শেষ হয়ে গেছে। এখন শুধু ভেজে নেওয়ার পালা। বড়াগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। একটু বেশি তেলে কিন্তু লাগবে। তেলে ভাজা যে কোনো জিনিসই আপনি করেন না কেন, সেটা যদি ডুবো তেলে করেন তাহলেই কিন্তু বেশি ক্রিস্পি হয়। তেলটা গরম হয়ে আসার পর এখন আমি বড়ার শেপগুলো দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন করে দিচ্ছি। প্রথমে একটু লম্বা করে দিয়ে নিলাম, তারপর একটু মাঝখান থেকে চ্যাপটা করে দিলাম, আর সাইড দিয়ে একটু ভালোভাবে চারকোনা করে দিলাম, যেমন আর কি বালিশের সাইজটা হয় ঠিক তেমনই। এটা এত বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখলেই কিন্তু বুঝে যাবেন। এভাবে করে কিন্তু সবগুলো বড়ার শেপই আমি দিয়ে নিচ্ছি। একে একে সবগুলো বড়াই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন শুধু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো কিন্তু আমার একদমই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। বড়ার দুইটা পার্টি কিন্তু আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার একটা স্ট্রেনার দিয়ে আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি, আর তেলটা ঝরিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ইফতারির জন্য কিন্তু দারুণ মজাদার একটা বড়া তৈরি হয়ে গেল। ফুলকপি দিয়ে যে এত মজাদার বড়া তৈরি করা যায় এটা কি কখনো আপনারা জানতেন? এটা কিন্তু ইফতারিতেও খেতে পারবেন বা ভাত দিয়েও খেতে পারবেন। বাহিরেরটা কিন্তু একদমই ক্রিস্পি, আর ভেতরে কিন্তু খুবই সফট। এইভাবে যদি কখনো বড়া তৈরি করে খেয়ে না থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে একবার ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।